কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। অনেক দিন ধরে ভিডিও ভালোভাবে আমি আপলোড করি না, মানে নিয়মিত আপলোড করি না আমার ইউটিউব চ্যানেলে। সো একজন ভাইয়া আমাকে খুব রিকোয়েস্ট করছে, একদম মানে যে কীরকম যে রিকোয়েস্ট করছে সেটা আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। স্ক্রিনে আমি ইয়াটা দিয়ে দিব, কমেন্টে এত পরিমাণ রিকোয়েস্ট করছে সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা আমার আগের থেকেই আছে, তারপরেও সে চাচ্ছে যে মোবাইল থেকে কিভাবে আসলে টেন্ডা রাউটার, মানে টেন্ডা F6 যে মডেলের রাউটারটা আছে সেই রাউটারের আপনার অন্য কেউ চালালে তাকে ব্লক মারা যায়। সো সেটাই দেখাবো আজকে। যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে নিশ্চয়ই বুঝবেন যে কিভাবে আসলে টেন্ডা রাউটারে ব্লক মারা যায় একটা ফোনে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা স্টার্ট। সো সর্বপ্রথমে আপনারা যাবেন, মানে যাদের টেন্ডা রাউটার আছে, টেন্ডা কোম্পানির যে কোনো রাউটার আছে, তারা তো একদম গুগল ক্রোমে যেতে পারেন। আর যাদের স্যামসাং ব্র্যান্ডের ফোন, তারা গুগল ক্রোমে যাওয়ার দরকার নাই। কারণ কি জানেন, আপনারা যে নিচের দিকে যে স্ক্রল করার পরে আপনারা যে ওয়াইফাইয়ের মতো একটা অপশন আছে, ওখানে ক্লিক করে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে যে সেটিং অপশনটা আছে, এই সেটিং অপশনে একটা ক্লিক করার পরে নিচে দেখবেন ম্যানেজ রাউটারে ক্লিক করলে আপনাদের স্যামসাংয়ের যে ডিফল্টভাবে একটা ব্রাউজার থাকে সেই ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, মানে আপনার টেন্ডা রাউটারের যে লগ ইন পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের এরকম লগ ইন হয়ে যাবে। তো আমি ইয়াটা বাড়িয়ে নিচ্ছি। তো লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে আপনারা দেখতে পারবেন কে কে আপনার ওয়াইফাইটা চালাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছি আমার 3টা ফোন চলছে। সো আবার লগ ইন করতে হবে। তো লগ ইন করে নিলাম। তো আসল সেটিংটা হচ্ছে আপনার এই যে 3 ডট মেনু আছে এখান থেকে। আর আপনার যদি স্যামসাং ফোন না হয় তাহলে আমি এটা দেখিয়ে কি করব, তাই না? তাহলে আমি একটা দেখাচ্ছি, কারণ এই রকমই আসবে, আপনার গুগল ক্রোমে গেলেও এইরকমই আসবে, শুধু আপনার এই অ্যাডভান্স সেটিংটা আপনি করবেন, তাহলেই হবে। আর আমি আপনাকে গুগল ক্রোমে গিয়ে দেখাচ্ছি, আপনারা এখান থেকেও কাজ করতে পারেন। তো এখানে আসার পরে লিখবেন আপনারা 192.168. তারপরে 01 সো এখানে তারপরে 1 দিবেন। 1 দেওয়ার পরে আপনারা এটাও দিতে পারেন। আর তারপরে আবার যে 0 আছে না, জিরোর ওখানে আপনারা 1 দিলেও হবে, তারপরেও হবে। এই নাম্বারটা দিয়ে টেন্ডা রাউটারে লগ ইন করে নেবেন। ধরেন এই যে টেন্ডা রাউটারের ইন্টারফেসটা চলে আসছে, এখানে শুধু ক্লিক করবেন, তারপরে আপনার টেন্ডা রাউটারে লগ ইন পাসওয়ার্ডটা দিবেন। তো আমার যেহেতু লগ ইন পাসওয়ার্ড করা আছে, সেভ করা আছে, সেই জন্য এরকম আসলো। তারপরে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে দেখছেন ওই স্যামসাংয়ের ওইটার মতোই আসলো। তো এইভাবে যদি আপনি করেন তাহলে হয়তো একটু সুবিধা হবে। আর যদি চান যে কম্পিউটারের মতো, ওই ভাইয়াটা আমাকে কমেন্ট করছিল, বলল যে ভাই আমার কম্পিউটার নাই, কিন্তু সেই জন্য আমাকে আপনার ফোন থেকে দেখাবেন, মানে ফোন থেকে এটা কিভাবে করা যায় এটা দেখাবেন। সো যেহেতু ভাইয়ের কম্পিউটার নাই, ফোন আছে, তো ফোন থাকলেও ওই কম্পিউটারের মতোই কাজ করা যায়। এই দেখেন এখানে যে 3 ডট মেনু আছে, ওখান থেকে আপনারা ডেস্কটপ সাইড করে নিলে একদম সেম কম্পিউটারের মতো হয়ে যায়। এই যে কম্পিউটারের মতো হয়ে গেল। তো এইভাবে করে নেবেন, বা আপনার ওই রকমভাবেও করতে পারেন। ধরেন এখন আমার 3টা স্ট্যাটাস, মানে আপনার 3টা ফোন চলছে বা কম্পিউটার যাই হোক চলছে। তো তারপরে আপনারা এই যে ইন্টারনেট কি বলে অ্যাডভান্সে আসবেন। অ্যাডভান্সে আসার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন আমার অনেকগুলো মানে ডিভাইস এখানে ম্যাক বসানো রয়েছে। তো আপনি চাচ্ছেন যে ব্লক মারবেন কিভাবে, তাই না?
আপনার ধরেন একটা ফোনকে ব্লক মারবেন। সো ভাইয়া যদি ব্লক মারেন তাইলে কিন্তু সে আবারও আপনার ওই ব্লক তার ফোন থেকে অটোমেটিক মানে করতে পারবে। সে যদি জানে ব্লক অটোমেটিক আমার নিজের ফোন থেকে কিভাবে করব, তাহলে কিন্তু আপনার ওয়াইফাইটা আবার চালাবে। আর যদি চান যে না আমি ম্যাক করে রাখবো, মানে আপনার ম্যাক অ্যাড্রেসটা দিয়ে রাখবেন। যেমন আপনি ধরেন 5টা ফোনকে আপনি পারমিশন দিবেন যে আমার 5টা ফোন চলবে, আমার 5টা ফোনে চলবে, আর কেউ চালাতে পারবে না। সো সেটা করতে চাইলে আপনি দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাই, এই যে এখানে দেখেন অ্যাডভান্সে আসার পরে এখানে দেখেন ফিল্টার মোডে যাওয়ার পরে এখানে দেখেন ব্ল্যাক লিস্ট আর হোয়াইট লিস্ট আছে। আপনি যদি ব্ল্যাক লিস্টে ক্লিক করে এখানে আপনি যার ফোনকে ব্লক মারবেন তার ইয়াটা দেন, মানে ম্যাক অ্যাড্রেসটা দেন। ফোনের একটা ডিফল্ট ম্যাক অ্যাড্রেস থাকে, ওই ম্যাক অ্যাড্রেসটা যদি এখানে দেওয়ার পরে আপনি যদি প্লাস আইকনে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করেন, তাহলে সে ব্লক হয়ে যাবে। যেমন আমি দেখেন 2টাকে ব্লক করে রাখছি এমনিতেই। আমি যখন দিতাম না, মানে অনেক সময় আছে আমি ম্যাক অ্যাড্রেস ইউজ করি না সেজন্য। তো হোয়াইট লিস্টে যদি আপনি ক্লিক করেন তাইলে আপনার এই যে কতগুলো আমি ম্যাক সেট করে রাখছি, এরা ব্যতীত অন্য কেউ আমার ওয়াইফাইটা চালাতে পারবে না। সো যদি আপনি এখানে আপনার যে মোবাইলটাকে আপনি পারমিশন দিতে চাচ্ছেন, মানে ধরেন একটা ম্যাক দিলাম, ম্যাক দেওয়ার পরে এখানে আপনার ওই যার ফোনটা দিবেন তার নামটা লিখে দিবেন। ধরেন নামটা লিখে দিলাম, দেওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন নিচে একদম নিচে, এই যে নিচে দেখেন ওকে লেখা আছে, ওখানে ওকে লেখাতে ক্লিক করলেই আপনার সাকসেসফুল এমনিতেই হয়ে যাবে। তো এভাবে আপনারা ম্যাক দিতে পারেন। হ্যাঁ, ম্যাক। আর যদি কাউকে ব্লক করতে চান তাহলে ব্ল্যাক লিস্ট সিলেক্ট করে রাখবেন। ব্ল্যাক লিস্ট সিলেক্ট করতে আমি করব না, সাজেশন দেব না, কারণ অনেক সময় আছে অনেকের ফোনে আপনার ব্ল্যাক লিস্টে করার পরেও সে আবার করে চালাতে পারে ওয়াইফাইটা। সেই জন্য আমি বলছি যে আপনারা এটা করবেন না, আপনারা একদম ম্যাক অ্যাড্রেসটা করে নেবেন। ম্যাক অ্যাড্রেসটা করলে আপনার যেগুলোকে আপনি পারমিশন দিবেন সেইগুলোই একমাত্র আপনার রাউটারটা চালাতে পারবে, মানে ওয়াইফাইটা চালাতে পারবে। আর এর মধ্যে আমি আর একটা জিনিস দেখা দেই যে আপনারা পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবেন। এইভাবে এখানেই আসবেন আর নিচে দেখবেন অ্যাডমিশনাল আপনার অ্যাডমিনিস্ট্রেশনাল, এইটাতে যদি আপনারা ক্লিক করে আপনারা যে উপরে সর্ব উপরে আপনারা করবেন যে আপনার যে আগের যে লগ ইন পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আপনার নিউ পাসওয়ার্ড দিবেন। নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে আবার এখানে নিউ পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা ওই মধ্যের ঘরে দিয়েছেন। দেওয়ার পরে এখানে আপনারা এই যে নিচে ওকেতে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যদি লগ ইন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তাইলে। আচ্ছা, তাহলে আপনারা ফোনের ম্যাক অ্যাড্রেসটা কোথায় পাবেন? ওই ভাইয়া যেভাবে বললো হয়তো সে জানে না ভালোভাবে কিছুই, সেজন্য আপনার ধরেন ম্যাক অ্যাড্রেসটা দিবেন। এই যে ম্যাক অ্যাড্রেস এখানে বসাতে হয়, ম্যাক অ্যাড্রেস বসিয়ে এখানে তার নামটা দিবেন। তো ম্যাক অ্যাড্রেসটা কোথায় পাবেন? ম্যাক অ্যাড্রেসটা হলো আপনার ফোনের সেটিংয়ে যাবেন। যে কোনো ফোনের সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে আপনারা সার্চ করবেন, যদি খুঁজে না পান সার্চ করবেন কি ওয়াইফাই MAC ম্যাক। ওয়াইফাই ম্যাক দিয়ে যদি সার্চ করেন তাইলে আপনার ওয়াইফাই ম্যাক চলে আসবে। এই দেখেন ফোন ওয়াইফাই ম্যাক। তো ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস আমরা যেহেতু চাচ্ছি, তো এই দেখেন, সরি কোথায় চলে আসছি, এই যে দেখতে পারতেছেন ফোন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটা যে 9C, তারপরে A530 এইভাবে যা আছে, এইটাই হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস। এই যে আমি যেটার পর টাচ করছি বারবার, সেটাই হচ্ছে ম্যাক অ্যাড্রেস। নিচে যে 9C A513 যে পয়েন্টগুলো যা আছে, মানে দুটো যে ক্লোন আছে, ওই ক্লোন কিন্তু দিতে হবে। এই ক্লোন ধরেন 9C A5, তাই না? সো লোডিং নিচ্ছে, সমস্যা নাই। তো 9C A5, তাই না? এই যে এইভাবে লিখতে হবে আপনাদের। ধরেন
বড় সব ক্যাপিটাল লেটার, তারপরে একটা ক্লোন দিতে হবে, যেরকম 9C, তারপর A5, তারপরে আবার ক্লোন। এই যে এইরকমভাবে লেখার পরে এখানে যারটা দিচ্ছেন তার নামটা লিখে দিবেন, দেওয়ার পরে আপনার কাজ শেষ। আপনার ম্যাকটা বসে যাবে। হ্যাঁ, কিন্তু হোয়াইট লিস্টে রেখে এই কাজটা করবেন। ব্ল্যাক লিস্টে কিন্তু এই কাজটা করলে সে ব্লক হয়ে যাবে, সে আর মানে ব্লক হয়ে গেলে আবার করে চালানোর একটা ইয়ে থাকে। হ্যাঁ, এইভাবে আপনারা ইয়া করতে পারেন, মানে ব্লক করতে পারেন। ওই ভাইয়ের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা করা। এর আগে আমার এইরকম ভিডিও আছে একটা, আপনার কম্পিউটার থেকে কিভাবে করবেন এর ভিডিও আছে, এটা আপনারা ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন বা আপনার ভিডিওর এর স্ক্রিনের উপরে পেয়ে যাবেন। সো এ পর্যন্তই ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আপনাদের কমেন্ট অনুযায়ী বা আপনাদের মতামতের যে ইয়াগুলো আছে, সফটওয়্যার অ্যাপ সব টেকনোলজি সম্পর্কে যেসব ট্রাস্টেড ওয়েবসাইটগুলো আছে সবগুলো তুলে ধরতে পারি আপনাদের মাঝে। তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। খোদা হাফেজ।